20 বছর প্রতীক্ষার পর চট্টগ্রামের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে তুমুল কৌতূহল এবং নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা আসলে কি ভাবছেন যারা বিএনপির এই তারেক রহমানকে প্রচণ্ড ভালোবাসেন? চলুন সাধারণ মানুষের কাছেই জানার চেষ্টা করি। এই চট্টগ্রামের সাথে জিয়া পরিবারের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে চট্টগ্রামে শহীদ হয়েছে, জিয়া পরিবারের প্রতি এই চট্টগ্রামবাসীর আলাদা একটা সিম্পেথি কাজ করে। সবাই চট্টগ্রামবাসী ওনাকে অধীর আগ্রহে অপেক্ষা করছে, ওনার নেতৃত্বে যেন পুরো বাংলাদেশ স্বনির্ভর হতে পারে, সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। অনেক প্রত্যাশা ওনার প্রতি। বিএনপির প্রতি প্রত্যাশা হচ্ছে নতুন বাংলাদেশ গড়বে, সবার মতামতের স্বাধীনতা থাকবে, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। দেশের সবার স্বাধীনতা থাকবে, চলাচলের, শিক্ষা ব্যবস্থা সব কিছুর জন্য স্বাধীনতা থাকবে, এটাই। তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা দেশ যাতে আগামীতে সুষ্ঠুভাবে চলে, আমরা কোনো ফ্যাসিবাদের মুখোমুখি যাতে আমাদের ভবিষ্যতে হতে না হয়, আমাদের দেশ যাতে একটা লক্ষ্যমাত্রা স্থির থাকতে পারে। আমরা তারেক রহমানের কাছে আগামী রাষ্ট্র যাতে এই উন্নত বিশ্বের সাথে তাল মিলে চলতে পারে, আমরা এই ধরনের একটা রাষ্ট্র তারেক রহমানের কাছে প্রত্যাশা করি। আমরা চাই আমাদের সন্দ্বীপের একটা হাসপাতাল, একটা ভালো হাসপাতাল হোক এবং চারিদিকে বিরিবাদ হোক সুন্দরভাবে, কারণ আমরা অনেক লাঞ্ছিত। এই 17 বছরে এই বিএনপির গাড়ি সন্দ্বীপে, আমাদের সন্দ্বীপ এটা হচ্ছে বিএনপির একটা গাড়ি বলে, এটা হচ্ছে আমাদের সন্দ্বীপ। আমরা অনেক অনেক জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন একটা দ্বীপ। আমরা চাই চট্টগ্রাম 3 আসনের এটা বেশিরভাগ আমাদের উন্নত চাই আমাদের সন্দ্বীপের। আজকে আমাদের চট্টগ্রাম মাঝে এসে চট্টগ্রাম মানুষকে ধন্য করেছেন। আগামী নির্বাচন সুস্থ হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমাদের কাছে। এবং নির্বাচন পর আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। ওনার কাছে বাংলাদেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, তার মধ্যে হলো যে আমরা যে একটা সুস্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি সুস্থ হোক এবং বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ হবে, এই প্রত্যাশা আমরা ওনার কাছে করি। উনি প্রধানমন্ত্রী হবে নির্বাচনের মাধ্যমে এবং দেশে সুশাসন কায়েম হবে, কোনো অন্যায় অত্যাচার হবে না, দেশের শিক্ষা পরিবেশ থাকবে। তারেক রহমান চট্টগ্রামের জন্য, সারা বাংলাদেশের জন্য একটা সুন্দরতম বাংলাদেশ গড়ে তুলবে, এটাই আমার প্রত্যাশা। এই বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে সামনে যে আমাদের একটা সুন্দর একটা দিন আসবে এবং সুসংগঠিত একটি দল আসবে। আর আমরা যে দেশের যেই অবনতি ছিল বিগত স্বৈরাচার আমলে 17 বছর, সেই দিনগুলো আমরা অতিক্রম করে একটা সুন্দর একটা বাংলাদেশ পাবো ইনশাল্লাহ। আর ওনার যেই চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় তারুণ্যের অহংকার তারেক রহমানের যে চিন্তাধারায় দেশ সামনে এগিয়ে যাবে, এই বার্তাটি উনি দিয়ে গিয়েছেন। কৃষিকাজ নিয়ে উনি কথা বলেছেন। আমাদের দেশটা আসলেই তো মধ্যবিত্ত দেশ, আমাদের কৃষির উপরে আমাদের দেশে অনেকটা প্রাধান্য দেয়। আমাদের কৃষি উৎপাদনটা যদি আমাদের দেশে বেশি উৎপাদন হয়, তাহলে আগামীতে যে আমাদের বাহির থেকে যে বৈদেশিক আনতে হয়, সেটা আসলে আমাদের আর আনতে হবে না। আমাদের জরুরতটা আমাদের দেশেই আমরা খেয়ে আমরাও বিক্রয় করতে পারবো, সেই চিন্তাধারা না ওনার ব্রেনে আছে। এবং যে মহিলাদেরকে নিয়ে, ওনার শিশুদেরকে নিয়ে, শিক্ষা নিয়ে বিশেষ করে ওনার যে চিন্তাধারা আছে, সেই চিন্তাধারা অনুযায়ী যদি উনি 31 দফার কাঠামো যদি উনি দিয়ে দেশকে চেঞ্জ করতে পারে, আমাদের এই বাংলাদেশ আসলে একটা সোনার বাংলাদেশ হবে, সেই ধারণাটাই উনি দিয়ে গেল। দর্শক, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারি তারা চান তারেক রহমান যাতে তাদেরকে সুষ্ঠু সুন্দর একটি বাংলাদেশ উপহার হিসাবে দেন। এবং নেতাকর্মী যারা আছেন তারাও জানিয়েছেন তাদের প্রিয় নেতা তারেক রহমান তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে সক্ষম হবে। ভবিষ্যতে তারা আশা করছেন বাংলাদেশ একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ হিসাবে গঠিত হবে। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।